গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত দাবি আমিরের একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। মানুষের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি। শুক্রবার ইশতেহার ঘোষণা। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার আশা জুবাইদা রহমানের। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 41 দফা ইশতেহার ঘোষণা জামায়াতের। দলটিকে ক্ষমতায় আনলে ধোঁকা খাবে জাতীয় অভিযোগ ইসলামী আন্দোলনের। এবং নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিতে প্রাণ গেল কিশোরের। অভিযুক্তের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল ও ফরিদপুরের নির্বাচনী জনসভায় একথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্তরা ভুয়া ব্যালট ছাপাচ্ছে দাবি করে ভোটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তার। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্ল্যাকার্ডে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়ি বাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে।
বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। এদিন দুপুরে বরিশালের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন ফরিদপুর ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় তার দল। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করারও আশ্বাস দেন তারেক রহমান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো বড় কাজ করতে আহমেদ সালেহীন, সময় সংবাদ। জামায়াত দেশের সবচেয়ে মজলুম সংগঠন উল্লেখ করে একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে তিনি বলেন, অভিযুক্ত ধরা পড়ায় সামনে এসেছে সত্য। কুড়িগ্রাম, লালমনিরহাট, টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বিস্তারিত শাহিন আলমের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণায় একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তিনি। টাঙ্গাইলের পৌর উদ্যান জনসভায় আসেন জামায়াত আমির। মুহুর্মুহুর স্লোগানে জামাত প্রধানকে স্বাগত জানায় নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। এর আগে দুপুরে তিস্তাপাড়ের জেলা নীলফামারী ও লালমনিরহাটের জনসভায় যোগ দেন জামাত আমির। তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মঞ্চে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। এদিন সকালে জামায়াত আমির যোগ দেন উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের জনসভায়। এ সময় জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল নামে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে। আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিচ্ছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও। শাহিন আলম, সময় সংবাদ, টাঙ্গাইল। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন সহ 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 41 দফা ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত,
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়েছে জামায়াত। ইশতেহারে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ এই স্লোগানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল, যা জনগণের কাছে এটি জীবন্ত একটি ডকুমেন্ট হিসাবে থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। এমন অভিযোগ করে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতকে নির্বাচিত করলে ধোঁকা খাবে জাতি। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ৩০ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, রাষ্ট্র পরিচালনায় শরিয়াকে প্রাধান্য দিয়ে পর্যায়ক্রমে রাষ্ট্র সংস্কার, পিয়ার পদ্ধতি চালু, দুর্নীতি, দুঃশাসন, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ইশতেহারে। এছাড়া রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেয়া এবং সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের কথাও জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইশতেহারে উল্লেখিত সব দফা বাস্তবায়নের আশ্বাস দেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের মধ্যে সৌহার্দ্যতা নাই, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে। শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবেন তারা। রাজধানীর হাতিরঝিলে ঢাকা ১৭ আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। হাতিরঝিলের এমপি থিয়েটারে নাগরিক সমাবেশ। বুধবার বিকেলে ঢাকা ১৭ আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশের মধ্যমণি ডাক্তার জুবাইদা রহমান। এখন সেটাও নাই। ভোটারদের ভাবনায় উঠে আসে নানা সমস্যার সংকটের কথা। ১৭ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এসবের সমাধান চান তারা। আমি চাইবো যে আমাদের তারেক রহমান স্যার যেন সরকারি যে স্কুলগুলো আছে ওগুলোর জন্য মানগুলো একটু ভালো করে। সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে, আমরা গার্মেন্টস কর্মী, আমরা রোবট নই, আমরাও নারী আপনাদের মতোই। আমাদের এই ১৭ আসনের জনগণের সকলের জন্য কিন্তু এটা একটা সৌভাগ্য যে তিনি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে পরিকল্পনা করেছেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। ১৭ বছর দেশের বাইরে এই মানুষটা ওখানে বসে বসে এমন সব চিন্তা করেছে যে আমরা যখন এটি নিয়ে কাজ করছি উনি আমাদেরকে আইডিয়া দেন। তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে
জনতা। অনুষ্ঠান থেকে জানানো হয় শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা থেকে সমাধানের রূপরেখা থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন গণসংযোগে ছুটে চলছেন প্রার্থীরা, একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। বিএনপি বলছে সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহারকারীরা দেশে শান্তি চায় না। জামায়াতের অভিযোগ, বিরোধীরা হুমকি দিলেও নির্বিকার প্রশাসন। আর এনসিপি বলছে অত্যাচারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12 ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও একে নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আবেগের বশবর্তী না হয়ে যুক্তির ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। যারা ধর্ম নিয়ে প্রতারণা করতে পারে তারা তো ভবিষ্যতে মানুষকে নিয়ে প্রতারণা করবে, সেই প্রতারণা থেকে যেন সতর্ক থাকে। ভোট নিয়ে কোনো পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। আর্মিকে নিয়ে যে কথা বলেছে, সান্দুর কপাল গলা ইলেকশন করে দেখা ভোট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বুঝাচ্ছে। প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দলের ইমেজকে নষ্ট করতে একটি দল সাইবার অ্যাটাক শুরু করেছে। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতা আসলে মানুষকে মানুষই মনে করবে না। আমরা চাই না কোনো সন্ত্রাস হোক, আমরা চাই না কোনো চাঁদাবাজি হোক, আমরা চাই না জনগণকে এইভাবে রক্তচক্ষু দেখিয়ে ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত রাখা হোক। নারী কর্মীরা যখন ভোট যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন তাদের পুরুষরা আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে। সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনেই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। লক্ষ্মীপুরে ভোট প্রদানের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতা সহ 2 জনের নামে মামলা। কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ, দোকানদার গ্রেফতার। নির্বাচনে ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা বেশিরভাগ ভোটারদের। তাদের রাজনৈতিক পছন্দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে নতুন মেরুকরণ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা সিআরএফ এর জরিপ প্রতিবেদনে উঠে এসেছে নানা তথ্য। আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমত কি বলছে তা জানতেই দেশ জুড়ে 11,038 জন ভোটারের উপর জরিপ চালায় কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশিত সেই জরিপ প্রতিবেদনে উঠে এসেছে নানা সমীকরণ। জরিপ বলছে 90% বেশি মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন। তবে এবারের নির্বাচনে ধর্মের চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দমন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 91-এর নির্বাচনে সেখানে প্রায় 84% মানুষ ভোট দিতে গিয়েছিলেন। এখানে আমরা দেখব যে সেটাকেও রেকর্ড সংখ্যক মানুষ এবার নির্বাচন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিতে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর ভিতরে আরও কিছু বিষয়, যেমন সেটা হচ্ছে যে 20% মানুষ আমরা দেখব যে তারা কিন্তু ভোটের ব্যাপারে স্টিল তারা অডিট
সিআরএফের প্রতিবেদন বলছে নতুন পুরাতন ভোটারদের পছন্দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন চিন্তাধারা। 48%-এরও বেশি ভোটার যারা অতিপূর্বে নৌকায় ভোট দিয়েছেন তারা বিএনপিতে ভোট দেবেন। 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছে তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন। তথ্য বলছে ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ভোট কেন্দ্রের উপস্থিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি চিন্তিত। ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি এবং ব্যালট দখল আশঙ্কা সব দলের সমর্থকদের মধ্যেই রয়েছে বলেও জানায় সিআরএফ। একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিস্তারের জেরে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের। দীর্ঘদিন ধরেই রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের এরশাদ মিয়ার সঙ্গে হানিফ মাস্টারের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ভোর 6টার দিকে সায়দাবাদ এলাকায় এরশাদের অনুসারীরা অস্ত্র নিয়ে হানিফের সমর্থকদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় গুলিতে নিহত হন স্থানীয় মাসুদ রানার ছেলে মুস্তাকিম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। সন্ধ্যার সময় আরো থাকছে। জয়দী অনূর্ধ্ব 19 নারী সাফের লিগ পর্ব শেষ করলো বাংলাদেশ। আলপির হ্যাট্রিকে নেপালকে হারালো 4-0 গোলে। ফাইনালে প্রতিপক্ষ ভারত। লক্ষ্মীপুরে ভোট প্রদানের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভকে আসামি করে 2 জনের নামে থানায় মামলা হয়েছে। সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে সৌরভ ও সোহেল রানাকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। শরীফ হোসেন সৌরভ লক্ষ্মীপুর পৌর 4 নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা শহরের চকবাজার এলাকায় মারিয়াম প্রিন্টার্সে অভিযান চালিয়ে 6টি সিল সহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তির ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে আসায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। চুক্তির কোনো লিখিত শর্ত এখনো প্রকাশ্যে আনেনি মোদী সরকার। একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক অযোগ্যতা হিসেবে দেখছেন বিরোধীরা। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। বিরোধীরা বলছেন ট্রাম্পের বক্তব্য যদি সত্যি হয় তবে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তেল কিনবে ভারত, যার সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। তাদের অভিযোগ, একতরফা চুক্তির কারণে হুমকির মুখে পড়বে দেশীয় শিল্প ও উৎপাদন ব্যবস্থা। দেখছেন সন্ধ্যার সময় খেলার খবর। অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে 4-0 গোলে হারিয়েছে পিটার বাটলারের দল। বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেছেন আলপি আক্তার। ফাইনালের আগেই নিশ্চিত হওয়ায় বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেন হেড কোচ পিটার বাটলার। পোখরায় ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। সেট পিস থেকে দলকে লিড এনে দেন প্রতিমা মুন্ডা। প্রথমার্ধের শেষ দিকে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ। বদলি নেমে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। 2-0 গোলে এগিয়ে বিরতিতে যায় পিটার বাটলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন আলপি। টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ফাইনালে লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত দাবি আমিরের। একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। এবং নির্বাচনী প্রচারণা তুঙ্গে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। এ ছিল সন্ধ্যার সময়ের পর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদ ইসলাম ধ্রুব। যশো, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।